তো হ্যালো বন্ধুরা, ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এই যে সাউন্ডটা রেখেছি দেখেন কেমন দুষ্টুমি করছে। সকালে তো কোনো দিন উঠতে চায় না। সারা ঘর আমার কাজ বাকি পড়ে থাকে, ঝাঁটা কাপড় গুছানো, বিছান গুছানো কিচ্ছু হয় না ওর কারণে। সারাদিন ওইরকম করে উল্টোগিরি করে বেড়াই। আর এই ওর আব্বা সকালে গিয়েছিল ওই পুকুরে মাছ ধরছিল ওর একটা বন্ধু, তাই দিয়েছে মাছ, বাড়িতে নিয়ে এসেছি। আর এগুলো এবার আমি ওকে মুখ ধুতে বললাম, আর এগুলো আমি সব গুটিয়ে নিলাম, বিছানা পরিষ্কার করে নিলাম। আর এদিকে শোকেসটা আমি নতুন নিয়েছি, ওটাও ওখানে মুছেলাম। এবার মাছগুলো আমি বাই করে নেবো। বাই করে কি মাছ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে 2 পিস তেলাপিয়া মাছ, ওটা আমি কালকে করব। আর আজকে রান্না করব না এখন, আজকে দিনে বিয়ে বাড়ির ভোজ আছে, তো বিয়ে বাড়ির ভোজ খেতে যাবো। আর এদিকে আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার রাতে রান্না করব। আর মাছটা আমি আগে ফ্রিজে ভরে দেবো। প্রচুর কাপড় আছে, ওই কাপড়টাকে কেচে নিতে হবে। তো এদিকে ফ্রিজে ভরা হয়ে গেল, কাপড় কাচা হয়ে গেল। তারপর আমি নাস্তা খাবার জন্য রেডি হয়ে গেলাম। আর এদিকে সবাই মিলে নাস্তা খেতে চলে এলাম। তা আমি এদিকে আমার ছেলেরা সব বসে আছে, আর এদিকে আমি একালাই আছি। তারপর আমাদের পাড়ার দিকে নিয়ে এলো, একটা দিদি হয় আর একটা বৌদি হয়, তোদের সাথে বসে গেলাম খেতে। এখানে আনমোলো বসেছিল খেতে। তা আমি এদিন বললাম যে তোমাদের ক্যামেরা করছি, তো খুব হাসলো। তো এদিকে সকাল দিকে খাওয়া দাওয়া হয়ে গেলে এবার দুপুরে চান টান করে এবার আবার দুপুরে খেতে যাব। তো এইদিকে আমি রেডি হয়ে গেছি আর বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এইদিকে আমি, আমার বর, আমার একটা দেওর, একটা যা, সব বসে একসাথে খেতে বসেছি। এবার রাতে রান্না করব। তো রাতে যেগুলো নিয়ে রান্না করব সেগুলো আমি বাই করে নিয়েছি। তো ফার্স্টে আমি ভাতে আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা, জিরে আর রসুন বাটা করেছিলাম কাঁচা মাছের ঝোল করবার জন্য। তো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আমি। কড়াইয়ে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর কাঁচা মাছকে কষিয়ে নেবো। তো এদিকে আমি ফার্স্টে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপর আমি জিরে যে বাটা ছিল এই বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা কষার পর কাঁচা মাছ রান্না করবো, কাঁচা মাছগুলাকেও দিয়ে দেবো, সেই মাছগুলা দিয়েও কষিয়ে নেবো। তেল ছেড়ে দিয়েছে। এবারে যে মাছগুলা রান্না করবো কাঁচা, সেই মাছগুলা দিয়ে কষিয়ে নেবো। তো ভালো করে যখন কষা হয়ে যাবে, স্টেজ ঘ্যানটা চলে যাবে, তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। যতটা আমি জল দেখবো, আমি গ্রামে যদি টাটকা পুকুরে মাছ হয়, তো ওই মাছ আমি কাঁচাই রান্না করার চেষ্টা করি। আমার কাঁচা বড় মাছ খুবই টেস্ট লাগে। তো এইদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো মাছটা তা করতে একটুকু ফুটুক। আর এদিকে যেগুলো আমি ছানাগুলো করবো, তো ওগুলো আমি আগে রেডি করি। পেঁয়াজ কাটতে হবে। তো এদিকে মাছটা তা করতে ফুটে যাক। তো এদিকে ফুটতে লেগেছে। তো মাছের কালারটা কত সুন্দর এসেছে দেখুন আপনারা। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।